بداية نطف قلبه হুজুরনির প্রেমে গল্প কলমে ফারহানা ইয়াসমিন। ঘড়ির কাঁটায় ৮:৪০ বাজে। এখন শরহে বেকায়া জামাতের মাহমুদ হুজুরের মুক্তারাত ঘণ্টা। মাহমুদ হুজুর ভীষণ কঠোর, তাই না চাইলেও প্রতিদিন সবার পড়া শিখে ক্লাসে বসতে হয়। তাফরিহা ও বেশ মনোযোগ সহকারে তার পড়া শিখছিল। ইতিমধ্যেই তার বেস্ট ফ্রেন্ড ফারিহা এসে তার বইটি বন্ধ করে দিল। তাফরিহা অবাক দৃষ্টিতে ফারিহার দিকে তাকিয়ে বলল, তুই কেন আমার বইটা বন্ধ করে দিলি? ফারিহা মৃদু হেসে বলল, সারাদিন তো পড়ার মধ্যেই থাকিস, এখন না হয় আমার সাথে একটু গল্পই করলি। তাফরিহা বইটি আবার খুলে বলল, এইসব ফালতু কাজে তুই ব্যস্ত থাকিস বলেই পড়া শিখিস না, আর হুজুরের কাছে মার খাস। যা এখন আমাকে পড়তে দে। ফারিহা বলল, মাহমুদ হুজুর তো একটু ভুল হলেই বেতের বাড়ি দেন। তুই তো কখনো মার খাসনি, তাই জানিস না। হুজুর অনেক জোরে বাড়ি দেন, আর হুজুর তোকে আজকে পড়াও ধরবে না, কারণ এখন পর্যন্ত তোকে হুজুর পড়া ধরেননি। তাফরিহা ভ্রু কুচকে ফারিহার দিকে তাকিয়ে বলল, তুই জানিস হুজুর আমাকে পড়া ধরবে না। ক্লাস হলেই তো মাত্র কয়েকদিন, বাকিটা সময় তো পড়েই আছে। তাদের এই কথোপকথনের মাঝেই মাহমুদ সালাম দিয়ে ক্লাসের মধ্যে প্রবেশ করল। সবাই সালামের উত্তর নিয়ে যে যার সিটে ঠিক করে বসে পড়ল। সামনের সিটের নুসরাত হুজুরকে জিজ্ঞেস করল, হুজুর কেমন আছেন? মাহমুদ গম্ভীরভাবে উত্তর দিল, যদি ভালো না থাকতাম তাহলে নিশ্চয়ই ক্লাসে আসতাম না। সবাই কি পড়া শিখেছেন? সবাই জোরে উত্তর দিল, জি হুজুর। এই ফারিহা পড়াটা বলেন তো। তাফরিহা ওর দিকে মুচকি হেসে তাকিয়ে বলল, পড়া বলেন? ফারিহা শিখেছেন না পড়া? ফারিহা তো ভয়ে শেষ, কারণ ও তো পড়াই শিখেনি। মাহমুদ আবার বলল, কি হয়েছে, পড়া বলেন না কেন? পড়া কি শিখেননি? ফারিহা ভয়ে ভয়ে উত্তর দিল, জি হুজুর বলছি। ফারিহা এবারত বলা শুরু করবে, তখনই মাহমুদ বলে উঠল, থামুন, পরে বলুন। মাহমুদের দৃষ্টি তখন ডেস্কের পাশে পড়ে থাকা চকলেটের কাগজের উপর। কাগজটা হাতে নিয়ে বলল, এই কাগজটা এখানে কেন? এই চকলেটটা কে খেয়েছে? সবাই বলে উঠল, কোনটা হুজুর? মাহমুদ রাগী কণ্ঠে বলল, কোনটা মানে? এখানে চকলেট খেয়ে কাগজ রেখে দিছেন, আবার জিজ্ঞেস করছেন যে কোনো কাগজ? নুসরাত পিছনে ফিরে তাফরিহার দিকে তাকালো। তাফরিহা তো ভয়ে শেষ, কারণ চকলেটটা সে সকালে খেয়েছিল। নুসরাত বলে উঠল, হুজুর এই চকলেটটা তাফরিহা খেয়েছে। মাহমুদ জিজ্ঞেস করল, তাফরিহা আপনাদের জামাতের? নুসরাত বলল, জি হুজুর, ও একটু চুপচাপ তো, তাই হয়তো আপনি ওকে চেনেন না। মাহমুদ বলল, ও আচ্ছা, তাহলে এত ভালো একটা মেয়ে এত বড় একটা বেয়াদবি কিভাবে করল? এই তাফরিহা চকলেট খেয়ে কি তার কাগজটা হুজুরদের জন্য রেখে দিয়েছেন? আপনি কি জানেন না পর্দার আড়ালে এখানে হুজুররা ক্লাস করান? তাফরিহা ভয় কিছুই বলতে পারছে না। মাহমুদ বলল, কি হয়েছে, এখন কোনো উত্তর দিচ্ছেন না কেন? আমি কার সাথে কথা বলছি? ফারিহা তাফরিহার মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, মাফ চা হুজুরের কাছে। তাফরিহা ভয়ে উত্তর দিল, হুজুর আমি আসলে খেয়াল করিনি, মাফ করে দিন। আর কখনো এরকম ভুল হবে না। মাহমুদ বলল, আপনি এখানে আসেন, দুইটা বেতের বাড়ি খেয়ে যান। আপনি এত বেখেয়ালি কেন? এখন বেতের বাড়ি খেলে পরের বার থেকে এরকম আর বেখেয়ালি করবেন না, সেটা আমিও জানি। ফারিহা বলল, হুজুর এবারের মতো মাফ করে দিন। মাহমুদ বলল, আমি কি আপনাকে কিছু বলেছি? আপনি কেন কথা বলছেন? তাফরিহা আর কিছু না বলে মোজা পরে পর্দার কাছে চলে গেল। মাহমুদ বেশ জোরে জোরে দুইটা বেতের বাড়ি দিল। মাহমুদের বেতের বাড়িতে তাফরিহার চোখ দিয়ে 2 ফোঁটা অচরু বেরিয়ে আসলো। তারপর সে তার সিটে গিয়ে বসল। ফারিয়া বলল, আরেকটু ভালো করে মাফ চাইলেই হুজুর মাফ করে দিত, গাধা একটা। তাফরিহা ওর দিকে তাকিয়ে বলল, তুই চুপ থাক, তোর বদদোয়ার কারণেই মারটা খেয়েছি। ফারিহা অবাক গলায় হচকচিয়ে বলল, আমি আবার কখন তোকে বদদোয়া দিলাম? তাফরিহা বলল, একটু আগেই তুই বলেছিস আমি কখনো মার খাইনি, দেখ এখনই আমি মার খেলাম। ইতিমধ্যে মাহমুদ বলে উঠল, আজকে আমি আর কারো পড়া ধরব না, কালকে আবার এই পড়াটাই থাকবে। যদি কালকে এই পড়াটা কেউ না পারে তাহলে খবর আছে। মাহমুদ সালাম দিয়ে ক্লাস থেকে উঠে চলে গেল। দুপুর 1:40 ক্লাসের পর ফারিহা আর তাফরিহা বারান্দায় দাঁড়িয়ে। ফারিহা তাফরিহাকে জিজ্ঞেস করল, কিরে মন খারাপ তোর হুজুরের কাছে মার খাওয়ার কারণে? তাফরিহা বলল, কেন মন খারাপ হবে, অপরাধ করেছি তাই মার খেয়েছি। নুসরাত তাদের মাঝে এসে বলল, তাফরিহা তোমার কি মন খারাপ? ফারিহা বিরক্ত হয়ে বলল, কেন মন খারাপ হবে কেন? তুমি এত যত্ন করে ওকে মারটা খাইয়েছ, ওর মন খারাপ তো হওয়ার কোনো কথাই নেই। নুসরাত ওর কথা পাত্তা না দিয়ে আবার বলল,
তুমি মন খারাপ করো না, হুজুর একটু রাগী তো তাই এত জোরে মেরেছে। তাফরিহা বলল, এই কথাটা কি হুজুর তোমাকে বলেছে আমাকে বলতে, নাকি আমাকে তুমি নিজের থেকেই বলছো? নুসরাত বলল, না, ভাবলাম তোমার মন খারাপ তাই বললাম। আচ্ছা আমি আসি, তোমরা কথা বলো। এটা বলে নুসরাত সেখান থেকে চলে গেল। ফারিহা বিরক্তির স্বরে বলল, এই মেয়েটা যে এত ঢং করে কেন আমি বুঝি না। আসলে মুহতামিম হুজুরের একজন অবিবাহিত হুজুর রাখাটাই ভুল হয়েছে। তাফরিহা বলল, দরকার আছে মানুষের ব্যাপারে এত কথা বলার? আর আমাদের মাদ্রাসায় তো অবিবাহিত হুজুর রাখা নিষেধ। এই বছর অতি প্রয়োজন থাকায় মুহতামিম হুজুর তার খালাতো ভাইকে হুজুর হিসেবে রেখেছেন। তাছাড়া শুনেছি মাহমুদ হুজুর বেশ বড় লোক, ওনার এইসব চাকরি করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র হুজুরের জোরাজোরিতে তিনি চাকরি করতে রাজি হন। ছেড়ে দে এসব কথা। আমার মনটা খারাপ হওয়ার কারণ আমি অনেক দিন হয়েছে আমার আম্মুকে দেখি না। ফারিহা বলল, আমি তো তোকে কতবার বলেছি তুই 15 দিন পর পর সাপ্তাহিক ছুটিতে বাসায় যায়। তুই তো আবার বড় হুজুরের বাধ্যগত ছাত্রী, প্রত্যেক পরীক্ষার বন্ধুতে যাবি বাসায়, তাই না? তাফরিহা বলল, উফ ফারিহা, তুই তো জানিস আমার আম্মু কতটা অসুস্থ। আম্মু ছাড়া আমাকে আর কে বাসায় নিয়ে যাবে? আমার আব্বু তো কখনো ঢাকা শহরে আসেন না। তাছাড়া সেই বিক্রমপুর প্রত্যেক সপ্তাহে যাওয়া আশা করাটাও অসম্ভব। ফারিহা তাফরিহার কথা কাটিয়ে বলল, ডাক্তার কি বলেছে তোর ভাই হবে না বোন? তাফরিহা বলল, আমাদের এসব ডাক্তারের কাছ থেকে জানার কোনো প্রয়োজন নেই, আল্লাহ যা ভালো মনে করেন। তবে আমার ইচ্ছা আমাদের 2 বোনের একটা ভাই হোক। ফারিহা বলল, একটু দাঁড়া আমি আসছি। ফারিহা তার ট্রাঙ্ক থেকে একটা চকলেটের প্যাকেট আনলো। নে, এটা তোর জন্য। তাফরিহা বলল, তুই কি করে জানলি আমার চকলেট খেতে ইচ্ছে করছে? ফারিহা বলল, আমি জানবো না তো কে জানবে, হাজার হোক বেস্ট ফ্রেন্ড বলে কথা। তাফরিহা বলল, কিন্তু আমি এই চকলেটটা খাবো না। আমি চকলেট জমিয়ে রাখবো আমার আম্মুর জন্য, বাসায় যাওয়ার সময় নিয়ে যাব। আমার আম্মু চকলেট খেতে অনেক পছন্দ করে। আম্মু বলেছে যেদিন আমি বাসায় যাব সেদিন আমার জন্য অনেক কিছু রান্না করবে। আমার অনেক খুশি লাগছে এটা ভেবে। আমি যে কবে বাসায় যাব, কবে আম্মুকে দেখব আর আমাদের নতুন বাবুটাকে দেখব। উফ, আর অপেক্ষা করতে ইচ্ছে করছে না। আসরের পর বিকেলে তাফরিহা তার রুমের খালামণি তাসফিয়ার কথায় পাশের রুমের খালামণি নাফিসাকে ডাক দিতে যায়। রুমে গিয়ে দেখে নাফিসা খালামণি রুমে নেই। ছাত্রীদেরকে জিজ্ঞেস করলে তারা বলে খালামণি বারান্দায় আছে। তাফরিহা তাকে ডাক দিতে বারান্দায় যায়। বারান্দায় পা রাখতেই তার অনিচ্ছা সত্ত্বেও নাফিসার একটি কথা তার কানে আসে। তাফরিহা শুনে যে নাফিসা ফোনে কাকে যেন বলছে, আমি যে মাহমুদ হুজুরকে পছন্দ করি সেটা তো হুজুর নিজেই জানেন না। কিভাবে জানাবো তাও বুঝতে পারছি না। তাফরিহা কথাটা শোনার পর অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে যায়। তারপর সে ভাবে, না, খালামণির অজান্তে তার গোপনীয় কথা শোনা ঠিক হবে না। এই ভেবে সে নাফিসাকে ডাক দেয়। খালামণি আপনাকে। তাসফিয়া খালামণি ওনার রুমে ডাকছেন। এ কথাটা শোনার পর নাফিসা পিছন দিকে তাকিয়ে তার হাত থেকে ফোনটি তাড়াতাড়ি রেখে দেয়। আর তাফরিহাকে বলে, তুমি এখানে কি করছো? ভেতর থেকে ডাক দিলেই তো হতো, এখানে আসা দরকার ছিল।